আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে রান্নার রেসিপির পাশাপাশি প্রবাসীদের নিয়ে কিছু কথা বলবো। প্রবাসীদের জীবনটা আর মেয়েদের জীবনটা একই। প্রবাসীরা যেমন হাজার দুঃখ কষ্ট পরিশ্রম রোদে পুড়ে যত কষ্টই পাক, স্বজনেরা ফোন দিলে আপনজনেরা ফোন দিলে হেসে মুখে কথা বলে, তেমন মেয়েরাও হাজার দুঃখ কষ্ট বেদনা বুকের ভিতর চেপে রেখে আত্মীয় স্বজন বলেন পাড়া প্রতিবেশী বলেন যার সাথে কথা বলো হেসে মুখে বলতে পারে। তো এর জন্য কেন জানি মনে হয়েছে যে প্রবাসীদের এই এই জায়গাটা আর মেয়েদের এই জায়গাটা খুব মিল আছে। অনেক প্রবাসী অনেক সময় ভিডিওতে দেখি যে প্রবাসীরা কাজ করতে করতে মারা যাচ্ছে, ঝুলে আছে, মেশিনের ভিতরে চলে যাচ্ছে। তো কত কষ্টদায়ক, কিন্তু তারপরেও তারা দেশে ফোন দিলে আত্মীয় স্বজনকে ফোন দিলে হেসে মুখে কথা বলে ভালো আছি। সবাই আরও কষ্টটা শুনতে চায়, কার কী প্রয়োজন, কার কী লাগবে। তো এর জন্যই প্রবাসীদের জীবনটা আর মেয়েদের জীবনটা কিছুটা মিল আছে। মেয়েরাও যেমন যত হাজার কষ্ট মনের ভিতরে রেখেও মা বাবা আত্মীয় স্বজনকে বলে ভালো আছি। এটাই দেখতে দেখতে আসলে কথা বলতে বলতে অনেকটা রান্না এগিয়ে গেছে, মশলাগুলো দেওয়া শেষ। অনেক ভাইয়ারও তো রান্না জানেও না, প্রবাসী দেশে থাকতে কখনো রান্না করেও না, জানেও না। তো এখানে আসলে আমি প্রথমে সব মশলা আদা রসুন দিয়ে দিছি, দেওয়ার পরে একটু কষায় নিতে হবে মশলাগুলো। তো কষায় নিচ্ছি, নেওয়ার পরে এখন মুরগিটা ঢেলে দিব। তো এখন ভালো করে মশলাগুলো মুরগির গায়েও লাগাই নিচ্ছি। তো অনেক প্রবাসী ভাইয়ারা মনে অনেক রান্নাই জানে না। তো এখানে আমি একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিছি, গোলমরিচটা শরীরের জন্য খুবই উপকার। তো এখানে আমি আলু দিছি, দুটো আলু বড় করে রাখছি কারণ ঝোল একটু ঘন ঘন দেখার জন্য আলুগুলোকে আমি একদম মেরিনেট করে দিব। তো আসলে প্রবাসী ভাইয়াদেরকে আমি আসলে স্যালুট জানাই, কারণ ভাইয়ারা খুবই কষ্ট করে, খুবই পরিশ্রম করে দেশে টাকা পাঠায়, দেশের উন্নতি করে। তাদের কোনো তুলনাই হয় না, তারা আসলে একটা যোদ্ধা বলে না, প্রবাসী ভাইয়েরা আসলেও যোদ্ধা। কারণ ওনাদের অনেক ধৈর্য আছে। দেশের মানুষ বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তারা প্রবাসে যায়, টাকা কামাই করে, দুপুরে দেখি রাস্তায় ঘুমায় থাকে, কি খায় না খায়, কি করে না করে। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।